আজকে রান্না করব আমি ঝরঝরে চিকেন সেমাই। তার জন্য যা যা উপকরণ নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি 1 কাপের মতো দুধ, ঘি আর নারিকেল আর চিনি পরিমাণ মতন, তেজপাতা, দারচিনি আর কিশমিশ নিয়েছি আর চিকেন সেমাই নিয়েছি আমি 200 গ্রামের 1 প্যাকেট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। প্রথমেই কিন্তু একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন কিন্তু ঘি দিয়ে দিয়েছি 3-4 চামচ। দিয়ে কিন্তু এখানে এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু গরম করে নিয়েছি কড়াইটাকে। তারপরে কিন্তু আমি সেমাইগুলো দিয়ে আস্তে আস্তে সবগুলো সেমাই ভেজে নেব। একদম অল্প আঁচে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে। আর এর মধ্যেই কিন্তু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি চিনিগুলো আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে পরিমাণ মতন চিনি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি কিন্তু একটু মিষ্টি করেই করেছিলাম, কারণ মিমের আব্বু চিনিটা বেশি পছন্দ করে, এর জন্য। তো যাই হোক, চিনিটা কিছুক্ষণ ভাজার পরে কিন্তু এরপর আমি নারকেলগুলো দিয়ে দিয়েছি। এগুলো ডিপ ফ্রিজে নারকেলগুলো ছিল আগে থেকেই, তো ওইগুলো নামিয়ে আমি বরফটা ঠান্ডা করে একদম করে নিছি। এই তো এগুলো কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি, যেন চিনির পরিমাণটা একদম সুন্দর করে ব্যালেন্স আসে আর কি। আর যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু 1 চিমটি লবণ দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা দেওয়ার পরে কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু একদমই জমাট বেঁধে যাবে এক জায়গাতেই। তো সেমাইটা রান্না করার কারণ মিম প্রতিদিনই সন্ধ্যার সময় পাগল হয়ে যায়, কী খাবো কী খাবো, মানে দিনের বেলা ভাত খেতে চায় না, সন্ধ্যা হইলেই পাগল হয়ে যায়, আমাকে এটা বানাই দাও ওইটা বানাই দাও। তো তার জন্য সেমাইটা আমি রান্না করে দিয়েছিলাম। আর দুধটা কিন্তু দেওয়ার পরপরই আমি কিশমিশগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে কিন্তু ডেকে রেখেছি প্রায় 5 মিনিটের মতো অল্প আছে। তারপর কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম যেন সেমাইগুলো একটু নরম হয় হালকা, না হলে কিন্তু খেতে একদমই শক্ত লাগবে। আর সেমাইটা কিন্তু প্রচুর প্রচুর মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আর চাইলে কিন্তু এভাবে ঝরঝরে সেমাই আপনিও রান্না করে খেতে পারেন। আমার কিন্তু প্রায় সেমাইটা একদম শেষের দিকে, তারপর বারবার নেড়ে চেড়ে নিয়েছিলাম যেন জমা বেঁধে না যায় আর কি। এই তো এখন কিন্তু আমি 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, একদম চুলাটা অফ করে, যেন সেমাইটা আরেকটু নরম হয় আর কি। বেশি নরম করব না আমি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই সেমাইটা ঝরঝরেই মজা লাগে খেতে। তো আলহামদুলিল্লাহ আমার সেমাইটা কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম অল্প সময় লাগছে, বেশি একটা সময় লাগে না, 5-6 মিনিটের মতো লাগছে আমার সেমাইটা রান্না করতে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর দেখতেই পাচ্ছেন সেমাইটা আমি বেড়ে নিচ্ছিলাম, খুবই মজাদার হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।